হাই এভরিওয়ান, দিস ইজ শানদাস ট্যারোট। এক্সট্রিমলি সরি আমার ভিডিও আপলোড করতে লেট হলো। শরীর খুব খারাপ হয়ে গেছে কালকের ঘুমের পর। আমাদের হিলারদের উপর আমি আগেই বলেছিলাম এফেক্টটা খুব পড়ে। এখনও এই জায়গাগুলো অলরেডি ব্যথা হয়ে আছে, মানে শুয়েছিলাম আর কি। এবার ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড করবোই না, কারণ এটা তো আমার রেসপন্সিবিলিটি, তো যার জন্য ভাবলাম যে না চলো ভিডিওটা আপলোড করি। তার মধ্যে কালকে আছে 999 পোর্টাল, সেটা নিয়ে আমি ডিসকাস একটু পরে করব। তো আমি একটা জিনিস দেখব আজকে যেটা ভিডিওটা, সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পরেই বলবো, প্লাস এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, প্লাস এটা টুইন ফ্লেম জার্নি, প্লাস এটা সোলমেট কানেকশন, সব কিছু মিলে এটা। তোমরা যারা টুইন ফ্লেম আছো, দেখো সবাই কি টুইন ফ্লেম হয়? না, সবাই টুইন ফ্লেম হয় না। সবাই কি সোলমেট হয়? না, সবাই সোলমেট হয় না, যেটা সত্যি কথা। এখন তোমরা নিজেরা যদি নিজেদেরকে টুইন ফ্লেম ভাবো তো না, এটা তোমাদেরকে পার্সোনাল রিডে তোমরা জানতে পারবে। টুইন ফ্লেমের আলাদা কার্ড পাওয়া যায়। হ্যাঁ, আমরা ট্যারোটের মাধ্যমে, আমরা যে ট্যারোট ডেক ইউজ করি সেটার মাধ্যমে আমরা বলে দিই যে আদৌ কি আমরা টুইন ফ্লেম কি না। টুইন ফ্লেমের কিছু কিছু সাইন রয়েছে আর কি। টুইন ফ্লেমের কিছু কিছু সাইন, যেমন সাপোজ ধরো তোমাদের ফার্স্টেই যেটা না, ফার্স্টেই যখন তোমাদের মানে যখন তোমরা হয়তো দূরের থেকে কাউকে দেখবে, নাম্বার ওয়ান, এক দেখাতেই হঠাৎ করে ভালো লেগে যাবে, মানে ভালো লেগে যাবে। তখন তোমরা কি করবে? টুইন ফ্লেমে কি হয়, একজন চেজার হয়, একজন রানার হয়। মানে একজন শুধু চেস করতেই থাকবে, একজন সার্চ করতেই থাকবে, আর আরেকজন হচ্ছে পালাতে থাকবে। প্রথম দিকে এই জার্নিটা হয়, সেটা মেল ফিমেল, হয়তো মেল চেস করছে, ফিমেল রান করছে, বা ফিমেল রান করছে, মেল চেস করছে, মানে এরকম একটা ব্যাপার অপোজিটে হয়ে যায়। এবার প্রথমে হয়তো এটা খুব কমই হয় যে প্রথমেই বিয়ে হয়ে গেছে, হয় না, আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়। কিন্তু বিয়ে করার পরেও এদের মধ্যে কি হয়, আমি একটা জিনিস বলছি, টুইন ফ্লেমে দুরকম থাকে, তো ম্যাসকুলিন এনার্জি, একটা ফেমিনিন এনার্জি। যেটা আজকেও একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে রিড নেয়, সে সুদূর কলকাতার থেকে, সে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জিজ্ঞেস করে। ওরা অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিতেই পড়ে। কার্ডটা অনেক কিছু ডিসকাস হলো, অনেক কিছু জানলো, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এবার ব্যাপারটা হচ্ছে, টুইন ফ্লেম জার্নিতে যারা ডিভাইন ম্যাসকুলিন হয়, ডিভাইন ম্যাসকুলিন, তারা কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন হয়। ওরা কি করবে, ফেমিনিনকে যতটা পসিবল ছোট করবে। ছোট করতে করতে হয়তো চোখের জল ফেলিয়ে দেবে, ঠিক আছে, অপমান করে দেবে, ইমোশনটাকে দেখাবে না, নিজের ইমোশন থাকবে, কম থাকবে। হ্যাঁ, এখন ফেমিনিন যখন কি করবে, যখন অতিরিক্ত চেস করতে শুরু করে দেয় না ম্যাসকুলিনকে, তখন ম্যাসকুলিন পাত্তা দেয় না, পালাতে থাকে। এক্ষেত্রে কি হয়ে যায়, ম্যাসকুলিন রানার, পালাচ্ছে, আর ফেমিনিন কি করে, চেস করছে। আবার এখন অনেকের ক্ষেত্রে দেখছি ম্যাসকুলিন চেস করছে, ফেমিনিনরা পালাচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে এই জিনিসগুলো চলতে থাকবে। আর আরেকটা জিনিস, টুইন ফ্লেম জার্নিতে তোমরা কিন্তু মিরর, যারা টুইন ফ্লেম রয়েছে তারা মিরর। তুমি যেটা তোমার পার্টনারের প্রতি চিন্তা ভাবনা করবে, তোমার পার্টনারও কিন্তু তোমাদের প্রতি ঠিক সেম চিন্তা ভাবনাটাই করবে। দুজনের থিঙ্কিং প্যাটার্নটা সেমই হবে, দুজনে ভীষণ ক্রিয়েটিভ হও তোমরা। আমাদের কি হয়, একটা হাত না থাকলে আমাদের মনে হয় না, সাপোজ ধরো কারো একটা কিছু অঙ্গ প্রত্যঙ্গ নেই, মনে হয় না যে আমাদের কিছুই হয়তো সামথিং ইজ মিসিং। তো এক্ষেত্রেও কী হবে, বিয়ে তো তোমরা আলাদা আলাদা জায়গায় কেউ কেউ হয়তো করে নেবে, কিন্তু এরকম কিন্তু অনেকেরই ফিল হয়, আমি ড্যাম শিওর, যে সামথিং ইজ মিসিং লাইফে। এই জিনিসটা যদি থাকতো, ও যদি থাকতো, আমার লাইফটা কমপ্লিটেড হয়ে যেত। এই জিনিসগুলো কিন্তু অনেক ভিউয়ার্সের মনে হয়। আমি জানি আজকে কমেন্টস বক্সে কমেন্টস করবে মানুষ আমাকে, কেউ কেউ। এবার টুইন ফ্লেম জার্নিতে কি হয়, একটা জিনিস, যতক্ষণ না পর্যন্ত তোমরা যে জায়গায় আছো সেই জায়গাটাকে ব্যালেন্স না করবে, তোমরা তোমাদের কর্মাটা ক্লিয়ার না করবে, তোমরা কিন্তু এক হবে না। কারণ টুইন ফ্লেম জার্নিটা কিন্তু একটা সাধারণ জার্নি নয়, এটা হচ্ছে ডিভাইন জার্নি, সম্পূর্ণ ভগবান। বিশ্বাস করে না, অনেককে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করবে না ছেড়ে দাও, যারা বিশ্বাস করো তারা শোনো। মানে সম্পূর্ণ ডিভাইন জার্নি। আমরা এখন 3D ওয়ার্ল্ডে আছি, তাই পৃথিবীতে আছি, বিয়ে হয়ে গেছে, মোহমায়া আছে, ইন্টিমেসি আছে, সব কিছু আছে, ঠিক আছে। বা আর আরেকটা জিনিস আমি বলবো, আর 5D ওয়ার্ল্ডে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে কিন্তু বিয়েটা আগের থেকেই হয়ে থাকে। তোমরা তোমাদের কর্মাটায় যতদিন পর্যন্ত যে জায়গায় আছো, কর্মফলটা কর্মাটা ক্লিয়ার না করবে, ব্যালেন্স না করবে,
ঠিক আছে? সেলফ না করবে, সেলফ গ্রোথটা না করবে, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এক হবে না। তোমাদের একটা হালকা রিউনিয়ন হবে, ছোট্টখাট্টো রিউনিয়ন হবে মাঝে মধ্যে, কিন্তু পার্মানেন্ট রিউনিয়ন তোমরা যতদিন পর্যন্ত মানে ব্যালেন্স করবে, তোমরা যে জায়গায় থেকে কর্মাটা ক্লিয়ার করবে, তখনই সব কিছু অটোমেটিকলি ডিভাইন তোমাদের দুজনকে এক করে দেবে। সেটা হয়তো দেখো, এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ম্যাম টুইন ফ্লেম জার্নি থেকে বিয়ে হয়? দেখো, বিয়ের চান্সেস থাকে, 90% চান্সেস থাকে, আর 10% চান্সেস থাকে না। সেক্ষেত্রে হয়তো তোমরা সারা জীবন একে অপরের বন্ধু হয়ে পাশে থাকলে, একে অপরকে হেল্প করলে, বাট রিউনিয়ন হবেই, এটা মাস্ট। সো সারেন্ডার টু ইউনিভার্স। আরও যদি ডিটেলসে কিছু জানতে হয় আমার সাথে পার্সোনালি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে টুইন ফ্লেম জার্নি, খুব টাফ জার্নি হয়। সেলফ লাভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেলফ গ্রোথ কিন্তু লাইফে খুব ইম্পর্টেন্ট। নিজের যত গ্রোথ হবে তত, বললাম না, সব কিছু অটোমেটিকলি আসবে। সো সেলফ গ্রোথ করো, নিজেকে ভ্যালু দাও। এই জন্য আমি কথাটা বারবার বলি সবাইকে। আমি বেশি জোরেও কথা বলতে পারছি না, কারণ আমার শরীর ঝিমাচ্ছে সমানে। আজকের এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ টুইন ফ্লেম জার্নির উপরেই না, এটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার সবার জন্য রয়েছে। এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে রয়েছে টুইন ফ্লেম, সোলমেট, সব কিছু মিশিয়ে রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। আমার ভিউয়ার্সের, পার্টনারের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস কি? কারেন্ট ফিলিংস যারা বিলিভ করো দেখো, অসুবিধে নেই। যারা বিলিভ করো না স্কিপ করে যাও। একবারে দুটো কার্ড উঠে এসেছে। সেরকম কিছু আসছে না। কারেন্ট ফিলিংস, ভগবান, এই রে, টু অফ সোয়ার্ডস, পেজ অফ পেন্টাকলস, ফোর অফ কাপস, বটম অফ দ্য ডেক ইজ থ্রি অফ সোয়ার্ডস। ভেঙে চুরে শেষ। ইগনোর করছো নাকি কেউ? খুব মন তো ভেঙে গেছে, চোখের জল ফেলছে তো অলরেডি। কারেন্ট ফিলিংস, টু অফ সোয়ার্ডস। প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছে আজকে, ভুগবে এই আপকামিং 24 আওয়ার্সে। যে জায়গায় ওরা আছে না ম্যারিড লাইফে, ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে, ম্যারিড লাইফে বলছি এটা, আবার যে জায়গাতেই থাকুক প্রচণ্ড পরিমাণে কম্প্রোমাইজিংয়ের ব্যাপারটা আছে। আর কম্প্রোমাইজ করতে হয় থার্ড পার্টির সাথে, তাই করছি, না হয় করবো না, মানে করতেই হবে, এরকম একটা ব্যাপার। একসাথে আছে তো কম্প্রোমাইজ তো করে চলতে হবে না। অপশনাল চয়েসেস আছে, ওরা খুব দুজনকে নিয়ে ভীষণ কনফ্লিক্ট একটা ব্যাপারে ভুগছে, নিজের মনের সাথে যুদ্ধ করছে। প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, প্লাস তোমাদেরকেও কিন্তু প্রোটেক্ট করছে, যাতে তোমাদের হার্মফুল না হও তোমরা। নিজেদেরকে তো করতেই হবে বাবা, একটা জায়গায় আছে একটু 19-20 হলে একেবারে কেটে রেখে দেবে থার্ড পার্টি, কেটে রেখে দেবে। সে স্পাউস এখানে ভিজিবল, বউ বা স্বামী এখানে ভিজিবল, পরিষ্কার বলে দিচ্ছি। মানে সত্যি কথা বলতে নিজের সাথে নিজে যুদ্ধ করছে, কনফ্লিক্ট একটা ব্যাপার চলে এসছে, ঠিক আছে, কনফ্লিকশন চলছে। হ্যাঁ, লাইফটা ওদের ইজি যাচ্ছে না, ওদের মনে হচ্ছে যে, কারণ কি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে তো ওরা কোনো ক্লিয়ারিটিই দিতে পারছে না, যার জন্যই ওদের ডিপ্রেশন, অ্যাংজাইটিটা বেশি হচ্ছে। বাট ইমোশনাল হয়ে পড়ছে, থেকে খুব ভেঙে পড়েছে ওরা ভেঙে পড়েছে আজকে। পেজ অফ পেন্টাকলস প্রচণ্ড পরিমাণে চেস করছে, পেজের এনার্জি এসছে, স্টেবিলিটি তোমাদেরকে দিতে চাইছে। ওরা সত্যি কথা বলতে না, তোমাদেরকে স্টেবিলিটি ওরা দিতে চাচ্ছে, তোমাদের উপর ওরা পুরোপুরি ডিপেন্ড হতে চাচ্ছে। তোমাদের সাথে যেহেতু ওরা কথা এই মুহূর্তে রাইট নাও বলতে পারছে না, তার জন্য একটু অন্যের উপরে ডিপেন্ড হচ্ছে। হয়তো অন্য কারো প্রোফাইল থেকে তোমাদেরকে চেস করছে, অন্য কারো প্রোফাইল থেকে চেস করার ব্যাপারটা আমি আজকে দেখতে পাচ্ছি। প্লাস যদি কারো ফেক প্রোফাইল থাকে সেক্ষেত্রে ওরা দেখতে পারে। চেজিং এনার্জিটা আজকে খুব সাংঘাতিক হবে, হচ্ছে অলরেডি। ওরা গ্রোথ চাচ্ছে না তোমাদের সাথে,
পাগল হয়ে যাচ্ছে ওরা ভালোবাসায়, তোমাদের ভালোবাসায় অ্যাকচুয়ালি ওরা পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। এটা পাগলামিরও কার্ড, এটা স্টেবিলিটিরও কার্ড, বিকজ পেন্টাকাস স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে। 4 অফ কাপস, ওরা তোমাদের সাথে খারাপ করেছে, যার জন্য ওরা থেকে থেকে ভীষণ পরিমাণে নেগেটিভ হয়ে যাচ্ছে। ওরা চাইলে কিন্তু পজিটিভ হতে পারে, কিন্তু ওদের মধ্যে সেই পজিটিভ জিনিসটাই আসছে না। থেকে থেকে আজকে ওদের রাগ বাড়ছে, থেকে থেকে রাগ, মুড সুইংয়ের প্রবলেম, মানে কেউ কিছু বললে একদম চিড়চিড়াপান, এই ব্যাপারগুলো আজকে থাকছে। ওরা না তোমাদের সাথে যে খারাপ করেছে, গিল্ট ফিল করছে, ওরা প্রচণ্ড পরিমাণে গিল্ট ফিল করছে। ওরা আজকে সব কিছুর থেকে আনস্যাটিসফাইড, ওদের আর কিছুই ভালো লাগছে না, মেন্টাল পিস নেই আজকে ওদের, থাকবেও না। তো অন্যের সাথে খারাপ করে কারোর সাথে খারাপ করবে তো নিজেদের মেন্টাল পিসটা থাকবে কী করে, কি করে থাকবে? কাউকে চোখের জল ফেলালে সে নিজে কোনোদিনও মেন্টাল পিস পায় না, কোনো দিনই পায় না। এটা আমি কার্স দিচ্ছি না কাউকে, এটা হচ্ছে মানে ফ্যাক্ট। ওরা খারাপ করেছে, শুধু গিল্ট ফিল করছে, ইমোশনাল হয়ে যাচ্ছে থেকে থেকে। বটম অফ দ্য ডেক দেখে নাও, 3 অফ সোর্ডস। এক সময় ওরা তোমাদেরকে ভীষণভাবে এই থার্ড পার্টির জন্য চোখের জল ফেলিয়েছে, এখন ওরা নিজে এবার ওরা থার্ড পার্টির দ্বারা ওরা বাসটা খেতে চলেছে, অলরেডি খেয়েছে, ওদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট হয়েছে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, থার্ড পার্টির জন্য ওরা যেহেতু তোমাদেরকে চোখের জল ফেলিয়েছে, এখন যার জন্য তোমরা কি করছো, তোমরা থেকে থেকে তো ইগনোর করছো, আমি দেখতে পাচ্ছি, যেটা ওদের কাছে, যার জন্য ওরা ভীষণ পরিমাণে স্ট্রেস নিচ্ছে। থার্ড পার্টির দ্বারা ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছে। তোমরা কেউ আমি দেখতে পাচ্ছি খুব ইগনোর করেছো। এখন একসময় তো ওরা তোমাদেরকে ইগনোর করেছে না, এখন তোমরা ইগনোর করছো, ঠিকই আছে না? যে যেরকম করবে ফল তো তাকে সেরকম ভোগ করতেই হবে। এখন ওরা চোখের জল ফেলছে, প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসে ভুগবে। এই স্ট্রেস, ওদের আজকে স্ট্রেসের অন্ত নেই। ওরা মনে হয় না আজকে রাত্রেবেলা ঘুমাবে। আচ্ছা, আমি তো একটা কারেন্ট ফিলিংস দেখে নিলাম, এটা কিন্তু সবার জন্যই বলেছি। নো কন্ট্যাক্টে, এক্সট্রা ম্যাটেরিয়াল এফার্ট, টুইন ফ্লেম, সোলমেট, এই ব্যাপারগুলো। হ্যাঁ, আমার টুইন ফ্লেমটা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করবে, আমি টুইন ফ্লেম জার্নিটাকে আমি একটু শর্টে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের মধ্যে আমি দেখে নিচ্ছি যে কমিউনিকেশনের কোনো রকম চান্সেস রয়েছে কিনা, কমিউনিকেশনের চান্সেস আছে কিনা। ওরা কি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাইছে? ইয়েস, 100% ইয়েস। স্টেবিলিটি, কমিউনিকেশন ওরা সব চাইছে, কারণ ওরা না তোমাদেরকে ভীষণভাবে চেস করছে, বারবার দেখছে ওরা তোমাদের ফটো, মনে হয় অনেকের কাছে ফটোও আছে, তো ফটোগুলো বারবার দেখছে, খুব হ্যাপি ফিল করে, কারণ তোমাদের মধ্যে না ওরা একটা ফ্যামিলি, মানে একটা ঘরের মতন একটা ফিল করে, কারণ আমি দেখেছি তোমরা ওদেরকে খুব কেয়ার করছো। হ্যাঁ, ওদের মধ্যে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের সাথে কমিউনিকেশন করার ওদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স লেভেল, মানে সেটা কিন্তু হাই হচ্ছে। এটা কিন্তু খুব একটা গুড সাইন। কমিউনিকেশন করতে চাচ্ছে, একটা স্টেবিলিটি সত্যিই ওরা দিতে চাচ্ছে মনে প্রাণে। এটা আমি দেখে নিচ্ছি আজকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। এখন কি করণীয় তোমাদের দুজনেরই, যে এত স্ট্রেস নিচ্ছে, বাপরে। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখো, বাহ, 6 এনার্জি এসছে। একে অপরকে ভালোবাসা প্রেজেন্ট করতে বলেছে, দেখাতে বলেছে। নিজেদেরকে চেঞ্জ করতে হবে, সেলফ গ্রোথ বাড়াও, নিজেকে প্রেজেন্ট করো যে তুমি বেস্ট, তুমি যে তার লাইফে কতটা বেস্ট, তুমি যে তাকে কতটা ভালোবাসো, এটা একে অপরের সাথে শেয়ার করো, ইমোশনাল একটা বন্ডিং দেখাও একে অপরকে, তাহলেই কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু স্ট্রং হবে। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার, সোলমেট প্লাস টুইন ফ্লেম জার্নিটা সবার জন্য বলে দিলাম। একে অপরকে ভালোবাসাটাকে জাহির করো। যত তোমরা তোমাদের ভালোবাসাটাকে, কারোর জন্য যদি নিজেকে চেঞ্জ করতে হয়, তোমরা যদি তোমাদের পার্টনারের জন্য নিজেকে চেঞ্জ করো, অসুবিধে তো কিছু নেই না। কাউকে ভালোবাসলে তার জন্য তো চেঞ্জ হওয়াই যায়, এটা আমি মনে করি। চেঞ্জ হও না, নিজেকে প্রেজেন্ট করো না, বলো না যে দেখো আমি সত্যি চেঞ্জ হয়ে গেছি।
আমি তোমাকে ভালোবাসি কতটা, মানে এই সমস্ত জিনিসগুলো বলো, কেয়ার করো, ইমোশন যে ব্যাপারটা সেটা দেখাও। পারলে একে অপরকে ছোট্টখাট্টো একটা গিফট দাও না। আমার তো মনে হয় অনেকে আগে গিফট মানে আদান প্রদান করেওছো ছোট্টখাট্টো। দেখো গিফট গিফট হয়, সবসময় দামি দামি গিফট হলে যে সেটা গিফট সেটা না, একটা ছোট্ট গিফটেও কিন্তু ভালোবাসার মানুষ কিন্তু খুশি হয়ে যায়। তো সেই সময় জিনিসগুলো একটা চেষ্টা করতে পারো, তোমরা করে দেখো, দেখবে তোমাদের রিলেশনশিপে খুব সুন্দর একটা গ্রোথ আসবে। এটা কিন্তু গ্রোথের কার্ড, এটা রিইউনিয়নের কার্ড, রিইউনিয়ন অলরেডি দেখাচ্ছে তোমাদের। আচ্ছা একটা জিনিস আমি দেখে দিচ্ছি, তোমাদের রিইউনিয়ন কতদিনের মধ্যে হবে। হবে 9 উইকস, কারো কারো ক্ষেত্রে 9 উইকস, 9 উইকসের মধ্যে রিইউনিয়ন হওয়ার চান্সেস খুব হাই। 9 মান্থসও বলবো না, আমার মুখ থেকে 9 উইকসই বেরিয়েছে। কারো কারো ক্ষেত্রে 9 উইকস, 9 উইকস টু 9 মান্থস হতে পারে, কিন্তু 9 উইকসের মধ্যে পসিবিলিটি খুব 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 বেশি একটা রিইউনিয়ন হওয়ার, সুন্দর একটা কারণ সেলফ কনফিডেন্স লেভেলটা বাড়বে, কনফিডেন্স লেভেলটা বাড়ছে, তো দুই পক্ষেরই তো বাড়াতে লাগবে, ঠিক আছে। হার্ডওয়ার্কিং করতে হবে, হার্ডওয়ার্কিং যত করবে এই রিলেশনশিপে, যত পরিমাণে হার্ডওয়ার্কিং করবে তোমাদের কিন্তু রিইউনিয়ন তত তাড়াতাড়ি হবে। এখন তো দুজনেরই মন ভেঙে চুরমার আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছ স্ট্রং বাট নেই কিছুই। আচ্ছা আমি তো গাইডেন্স দিয়ে দিলাম, প্লাস কতদিনের মধ্যে রিইউনিয়ন হবে সেটাও আমি একটা বলে দিলাম প্রেডিকশনে। একটু পরে আমি একটা আলাদা ভিডিও ছাড়বো 999 পোর্টালে, কালকে তোমাদেরকে ম্যানিফেস্ট করতে হবে, কিভাবে করবে এটা আমি আপকামিং ভিডিওতে একটু পরে জানাবো, ঠিক আছে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে আই ক্লেম ইট কথাটা লেখো। হ্যাঁ, যত ভালো তোমাদের সাথেই হোক এটাই আমি ভগবানের কাছে প্রে করি, ইউনিভার্সের কাছে প্রে করি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।